শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 13। গামা বিশ্ব চ ভূতানি ধারায়ামাহমোজসাহ পুষ্পামি চৌষধি সর্বা সমে ভূত্যা রসাত্মকাঃ। শব্দার্থ: গাম পৃথিবীতে আবিশ্ব প্রবিষ্ট হয়ে, চ ও ভূতানি জীবসমূহকে ধারয়ামি ধারণ করি, অহম আমি, ওজসা আমার শক্তির দ্বারা, পুষ্পামি পুষ্ট করছি, চ এবং ঔষধি ধান জব আদি ঔষধি, সর্বাহা সমস্ত, সমহ চন্দ্র, ভূত্যা হয়ে, রসাত্মাকাহ রসময়। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জব আদি ঔষধি পুষ্ট করছি। তাৎপর্য: ভগবানের শক্তির প্রভাবেই যে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে তা সহজেই উপলব্ধি করা যায়। ভগবান প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে এবং প্রতিটি জীবে প্রবিষ্ট হন। ব্রহ্মসংহিতাতে সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের অংশরূপে পরমাত্মা গ্রহগুলিতে, ব্রহ্মাণ্ডে, জীবে, এমনকি অণুতে প্রবিষ্ট হন। সুতরাং তিনি প্রবিষ্ট হন বলেই সবকিছু যথাযথভাবে প্রকাশিত হয়। দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকতে পারে, কিন্তু আত্মা যখন এই দেহ থেকে চলে যায় এবং দেহটির যখন মৃত্যু হয় তখন দেহটি ডুবে যায়। অবশ্যই সেটি যখন পরে পচে ফেঁপে ফুলে ওঠে তখন তাকে শুকনো খড়কুটো বা পাতার মতো ভাসতে থাকে, কিন্তু যেই মাত্রই মানুষটির মৃত্যু হয় সে তৎক্ষণাৎ জলে ডুবে যায়। তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং তা সম্ভব হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে। তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মতো ধারণ করে আছে। কেউ যদি এক মুঠো ধূলিকণা ধরে রাখে তাহলে সেই ধূলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু কেউ যদি সেগুলি বায়ুর মধ্যে নিক্ষেপ করে তাহলে তা পড়ে যাবে। তেমনি এই সমস্ত গ্রহগুলি যা মহাশূন্যে ভাসছে তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মুণ্ডিতে ধৃত। তার বীর্য এবং শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম যা কিছুই তাদের যথাস্থানে অবস্থিত থাকে। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের জন্যেই সূর্য আলোক দান করছে এবং গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলছে। তিনি না হলে ধূলিকণার মতো সমস্ত গ্রহগুলি মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ত এবং বিনাশপ্রাপ্ত হতো। তেমনি চন্দ্র যে সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করছে তাও পরম পুরুষোত্তম ভগবানেরই জন্যে। চন্দ্রের প্রভাবের ফলেই বনস্পতিরা সুস্বাদু হয়। চন্দ্রকিরণ ব্যতীত বনস্পতিরা না পারে বর্ধিত হতে, না পারে রসালো স্বাদযুক্ত হতে। মানব সমাজ কর্ম করছে, আরাম উপভোগ করছে এবং আহার্যের স্বাদ উপভোগ করছে। পরমেশ্বর ভগবান সেগুলি সরবরাহ করছেন বলেই, তা না হলে মানুষ বাঁচতে পারত না। রসাত্মক কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি চন্দ্রের প্রভাবে সবকিছু সুস্বাদু হয়ে ওঠে।